আসসালামু আলাইকুম। ডাক্তার সোহান বলছি। আজকের ভিডিওটা হচ্ছে যারা নেক্সট বিসিএস দিবেন ডেন্টাল থেকে তাদের জন্য। আজকে কথা বলবো হচ্ছে আমাদের সাথে ভাইয়া আছেন, ডাক্তার রবিউল আউয়াল ভাই। ভাই হচ্ছে ডেন্টিস্ট। তো ভাইয়ের বিসিএস জার্নি, ভাই কিভাবে প্রস্তুতি নিয়েছিল, বা ভাইয়ের হচ্ছে প্রিপারেশনের সময় কী, কী ঝামেলা হয়েছিল, কী, কী বই পড়ছিল, হ্যাঁ, আপনাদের জন্য কিছু পরামর্শও দিবেন। সো আমরা ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ার কাছে খুব সংক্ষেপে কিছু প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনার বিসিএস প্রস্তুতিটা কেমন ছিল? জার্নিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ। আমি আসলে এই 45 থেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছিলাম। তখন থেকে বিসিএস এর জার্নিটা শুরু হয়। তো আল্লাহর রহমতে 48 বিসিএস এ এখন ক্যাডার হিসেবে আছি। এই তো আল্লাহর রহমতে সম্ভব হয়েছে। আচ্ছা। আপনি হচ্ছে মানে জেনারেল প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল? আচ্ছা। আপনি হচ্ছে জেনারেল প্রস্তুতিতে কি, কি বই পড়ছিলেন, বা কোনো প্র্যাকটিস, কোনো কোচিং এ করছিলেন কিনা, কোনো শিট পড়ছিলেন কিনা এক্সট্রা? আমি আসলে আ যখন ১ম থেকে যখন শুরু করি, তখন তো আসলে কিছুই বুঝতাম না বিসিএস কিভাবে হবে। মানে পুরো একটা গোলক ধাঁধার মতো অবস্থা। তো তখন থেকে একটা কোচিং এর সাথে আমি যুক্ত ছিলাম। ওই কোচিং এর শিট পড়তাম আর হচ্ছে আ কিছু বই পড়তাম। নরমালি যেরকম বই পড়ে সবাই, ওরকমই বই পড়তাম। তো এইভাবেই শুরুটা করা হয় আরকি। ভাইয়া হচ্ছে বিসিএস এর প্রস্তুতি তো জেনারেল পার্টটা সবার একই থাকে না? জি, একাই থাকে। তো ভাই আমাদের মেডিকেলের জন্য তো আমরা মেডিকেলের অনেক ধরনের শিট পাই, সেগুলো পড়ি বা বিভিন্ন কোচিং ইনভলভ হই। তো ভাইয়া ডেন্টালের ক্ষেত্রে, মানে ডেন্টাল পার্টের ক্ষেত্রে আলাদা কোনো বই বা শিট বা প্র্যাকটিস আপনি কোথা থেকে করছিলেন রিসোর্সগুলো? আসলে ডেন্টালের আগে খুব তেমন একটা বই ছিল না। এই 48 বিসিএস এ হচ্ছে কিছু আ কোচিং থেকে বই বের করে। ওগুলা থেকেই পড়া বা প্র্যাকটিস করেছিলাম। আর হচ্ছে আমাদের আসলে ডেন্টালের তেমন ওই ভালো কোয়ালিটির আসলে বই বাজারে খুব একটা নাই। এই কোচিং যখন বের হয় ওই দেখা যায় কোচিং গুলা মানে অল্প সময়ের মধ্যে তারা বের করে। মানে অতটা ভালো কোয়ালিটির বই আসলে পাওয়া যায় না। তারপরেও এবার যেহেতু আগে থেকেই শোনা যাচ্ছে যে স্পেশাল বিসিএস হওয়ার সম্ভাবনা আছে। হয়তো তারা একটু গুরুত্ব দিবে। তারা একটু ভালো বই বের করার চেষ্টা করবে যাতে পরীক্ষার্থীরা উপকৃত হয়। হ্যাঁ? আমি হচ্ছে ওই যে বইগুলা ওখান থেকেই কোনরকম পড়ছিলাম। হয়তো ২-৩ টা কোচিং এর বই কিনে ওই চ্যাপ্টার ওয়াইজ সবগুলাই চেষ্টা করতাম একটু অন্তত রিডিং পড়ার আরকি। হ্যাঁ? আর দেখা যাচ্ছে একটা এমসিকিউ বইও কিনেছিলাম। ওই বই থেকে কিছুটা প্র্যাকটিস করতাম। আবার মাঝে, মাঝে ChatGPT থেকে আমি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতাম। আমি হচ্ছে আ একটা অনলাইন আ ইয়াতে পরীক্ষা দিতাম। সেটা হচ্ছে লাইভ এমসিকিউ তে পরীক্ষা দিতাম। আর হচ্ছে এমনি অনেক কোচিং এও এরকম পরীক্ষা নেয়, ক্লাস নেয়। তবে আমার মনে হয় যে কোচিং আসলে ওই যাদের আইডিয়া আছে তাদের আসলে কোচিং না করে আসলে নিজে সময় দেওয়া বেটার। কারণ হচ্ছে কোচিং এ দেখা যায় একটা প্রতিদিন ক্লাসে ২-৩ ঘন্টা করে ক্লাস নেয়। অনেক সময় চলে যায়। আর হচ্ছে আমাদের ডেন্টাল পার্টে সবারই ওই মোটামুটি জিনিসগুলো পড়া আছে। সবারই ধারণা আছে। শুধু হচ্ছে এরপরে মানে প্রশ্নগুলা কিভাবে হবে, এগুলো যদি শুধু প্র্যাকটিস করলেই হয়। আসলে কোচিং না ভর্তি হয়ে প্র্যাকটিস করা যায়। বা যাদের একদমই ধারণা নাই তারা হয়তো ক্লাস করতে পারে। আর হচ্ছে পরীক্ষাটা মেইন। পরীক্ষাটা দিলে যত বেশি দিবে তার তত বেশি প্র্যাকটিস করা হবে, তত বেশি আইডিয়া পাবে। আর পরীক্ষাতে ওই জিনিসটা কারেক্ট করা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আগের হচ্ছে যে আপনাদের বই ছিল ডেন্টালের যেগুলো, সেই বইগুলো থেকে কি হেল্প হবে? হ্যাঁ, আসলে আগের যে আমরা একাডেমিক বইগুলা পড়তাম, বিশেষ করে গাইড বই আরকি, গাইড বই পড়া যায়। তারপরে হচ্ছে বিভিন্ন ওই পোস্ট গ্র্যাজুয়েশনের লেকচার শিট থাকে অনেকের কাছে। সেগুলা থেকেও ওই টপিক অনুযায়ী মানে সিলেবাস অনুযায়ী কোন টপিকগুলো আছে সেগুলা পড়ে নিতে পারে। এক্ষেত্রেও ভালো হেল্প হতে পারে। ভাই এখন তো সার্কুলার দেয় নাই যে স্পেশাল হবে কি হবে না। তো এই মুহূর্তে যারা প্রস্তুতি নিতে চাচ্ছে, এরা কিভাবে প্রস্তুতি নিতে পারে? আমার মনে হয় দেখেন বেশিরভাগ পরীক্ষার্থীরে যারা আগে বিসিএস এর জন্য পড়ালেখা করতেছে তাদের হচ্ছে আ জেনারেল পার্টটা হয়তো ভালো করে পড়া থাকতে পারে। আবার হচ্ছে যারা পোস্ট গ্র্যাজুয়েশন এর জন্য পড়ালেখা করতেছে বা অলরেডি হচ্ছে পার্ট 1 বা এমএস এ চান্স পেয়ে গেছে, তাদের হচ্ছে ওই মেডিকেল পার্টটা বা ডেন্টাল পার্টটা হচ্ছে ভালোভাবে পড়া থাকে। এখন ওই স্ট্রং জোনটা খুঁজে বের করতে হবে। যে যার আগে থেকেই হচ্ছে জেনারেল বিসিএস এর প্রিপারেশন নেওয়া ছিল। তো তার হচ্ছে জেনারেল অংশটা ভালোভাবে তার প্রিপারেশন নেওয়া থাকবে অবশ্যই। তো তার চেষ্টা করতে হবে ওই জেনারেল পার্টে সর্বোচ্চ সংখ্যক মার্ক তুলতে। হ্যাঁ? আর হচ্ছে ওই ডেন্টাল পার্টে চেষ্টা মানে এই
পরবর্তী যে সময়টুকু ডেন্টাল পার্টে বেশি বেশি পড়তে হবে, আর ওই জেনারেল পার্টে কোনো রকম রিভিশন দিয়ে চলবে। আর হচ্ছে যাদের হচ্ছে ডেন্টাল পার্ট বা মেডিকেল পার্টে হচ্ছে প্রিপারেশন নেওয়া আছে, তারা এই পার্টটাকে মার্ক তোলার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে, চেষ্টা করতে হবে সর্বোচ্চ মার্ক এখান থেকে তুলতে। আর জেনারেল পার্টে টপিক ওয়াইজ মানে যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, আর জেনারেল পার্ট তো অনেক হিউজ সিলেবাস, আসলে এই কয়দিনে কাভার করা অনেক কঠিন। তো চেষ্টা করতে হবে যেগুলোতে মার্ক বেশি আছে, যেগুলোতে সহজে মার্ক তোলা যায়, এগুলোতে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। যারা ভাইয়া হচ্ছে এবার পরীক্ষা দিতে চাচ্ছে, তাদেরকে কোনো স্পেশাল ট্রিক্স বা কোনো পরামর্শ দিতে চান কিনা, দিতে পারেন। স্পেশাল ট্রিক্স বলতে মেইন কথা হচ্ছে স্পেশাল বিসিএস এর সার্কুলার দেওয়ার পরে আসলে খুব বেশি সময় দেয় না, হয়তো 1 মাস 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাস, এর বেশি সময় দিবে না। আর এবার যেহেতু আগে থেকেই শোনা যাচ্ছে স্পেশাল বিসিএস হবে, তো আমার মনে হয় যাদের আসলে ইচ্ছা আছে বিসিএস ক্যাডার হওয়ার, তারা হচ্ছে এখন থেকে সময় নষ্ট না করে মেইন কথা হচ্ছে পড়ালেখা করতে হবে। হ্যাঁ, অন্য সব কিছু বাদ দিয়ে চেষ্টা করতে হবে পড়ালেখা করা। তারপরে হচ্ছে একটা জিনিস যত বেশিবার দেখবে তত বেশিবার তার হচ্ছে মানে তত বেশি মনে থাকবে। এই কারণে যত যত বেশিবার রিভিশন দেওয়া যায়, আমার মনে হয় আমি যেটা করতাম আর কি, আমি চেষ্টা করতাম ওই একবার ভালোভাবে না পড়ে আমি হচ্ছে বেশিবার পড়ার চেষ্টা করতাম, মানে অনেক বেশিবার আমি রিভিশন দেওয়ার চেষ্টা করতাম। আমার কাছে এটাই মনে হয়। তারপরে এক একজনের এক এক রকম মনে হতে পারে, আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। তার মানে হচ্ছে বারবার রিভাইজ দেওয়া আর হচ্ছে বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করা, তাই না ভাই? এটাই তো জি জি, এরকম ঠিক। ভাই হচ্ছে যে অনেকে আছে যে জবে আছে, চাকরি করতেছে বা ট্রেনিং এ আছে, তাদের ক্ষেত্রে কিভাবে তারা প্রস্তুতি নিতে পারে? এখন হচ্ছে যদি এরকম হয় যে জবে থাকার পরেও হয়তো পর্যাপ্ত সময় পায় পড়ালেখা করার জন্য, তাহলে ওই প্রিপারেশন নিবে। আর যেহেতু সময় অল্প থাকবে, এই কয়েকদিন একটু বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া তো আর কোনো উপায় নেই। বেশি বেশি পড়ালেখা করতে হবে, এটাই। আমাদেরকে যে সময় দিলেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ যারা ডেন্টালের থেকে পরীক্ষা দিবেন তারা আশা করি একটা গাইডলাইন পেয়েছেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।